নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শান্তিনিকেতনের আজ আমাদের দ্বিতীয় দিন। আপনারা নিশ্চয়ই আমার প্রথম ভিডিওটা দেখেছেন। আজ আমাদের দ্বিতীয় দিনের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা। এটা শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। এটা সতীপীঠ একটা, আর 51 পীঠে যে এক পীঠ মা দুর্গার কাঁকাল এখানে পড়েছিল। আর এখন তো জানেন টোটো সব জায়গাতে পাওয়া যায়, খুব ছোটো মতন গাড়ি, খুব সরু সরু রাস্তা দিয়েও চলে যাওয়া যায়। আর যাওয়ার সময় আমাদের প্রথমে পড়ে গেল এখানে কেদারনাথের মন্দির। অবিকল কেদারনাথের মন্দিরের মতো এই মন্দিরটা এখানে তৈরি করেছেন এই মকরমপুর জায়গাটাতেই। কবে কেদারনাথ মন্দিরে যেতে পারবো, বাবা মহাদেব ডাকবে জানি না, কিন্তু তার আগে এই মন্দিরে আমরা ভক্তিভরে একটু পূজাটা করে গেলাম, প্রণামটা করে গেলাম। দেখে মনটাও কিন্তু শান্তি হয়ে গেল। সকালবেলা কেদারনাথের মন্দির। আর এখন সারাদিনের জন্য আমরা একটা টোটো বুক করে নিয়েছিলাম। আমাদের ভাড়া পড়েছিল এখানে 1000 থেকে 1200 টাকা মতো, কিন্তু আমরা বলে কই 1100 টাকাতে দিয়েছি। এখন তো সিজনের সময়, তাই একটু ভাড়াটা বেশি। এমনি অফ সিজনে আসলে এতটা ভাড়া পাওয়া হয় না, একটু বলে কই কম করা হয়। আর এখন এখানে টোটো ছাড়া অন্য কোনো গাড়ি পাওয়াও যায় না। আর আপনাদের যদি নিজেদের কোনো গাড়ি থাকে তাহলে তো কোনো ব্যাপার নয়। আর এখানকার দূরত্বটা এমনই, একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশন কিন্তু পায়ে হেঁটে যাওয়াটাও সম্ভব নয়, তাই টোটোটাই এখানে বেটার। এই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কঙ্কালীতলা চলে এলাম, দুর্গার সতীপীঠের এক পীঠ। শিবের তাণ্ডব নৃত্যে অস্থির হয়ে নারায়ণ যখন মা দুর্গার দেহটি টুকরো টুকরো করে কেটে সব দিকে ফেলে দিয়েছিলেন, আর সেই এক একটা জায়গায় এক একটা সতীপীঠ গড়ে উঠেছিল। যখন শিব দেখলো আর কোনো দেহতে অবশিষ্ট নেই, শুধুমাত্র মা দুর্গার কাঁকালটাই শিবের কাঁধের ওপরেই আছে, সেই কাঁধটাই তিনি এখানে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। সেখান থেকে এখানে তৈরি হয়েছিল কঙ্কালীতলা, এই মা দুর্গার 51 পীঠের এক পীঠ। মন্দির চত্বরে ঢুকে মনটা ভালো হয়ে গেল। প্রথমেই তো মা দুর্গার মন্দির, আর তারপরে জায়গাটা অনেকটা বড়, চত্বরটা নিয়ে এলাকা। আর কত রকমের দোকান এখানে বসেছে, বিভিন্ন রকমের দোকান, খেলনার দোকান, ব্যাগের দোকান, সাজের জিনিসের দোকান, শাড়ির দোকান, সব আছে। আর এই দেখুন আশেপাশে তো চারিদিকে আদিবাসী গ্রাম, সাঁওতালি গ্রাম, তাই সেসব মেয়েরাও চারিদিকে ঘুরে ঘুরে নৃত্য করছে। আমরাও থাকতে পারলাম না, ওদের সঙ্গে আমরাও একটু কোমরটা দোলালাম। মনটা কিন্তু ভালো করার মতোই নাচ। এরা কিন্তু এখনও নিজেদের ঐতিহ্যটাকে ধরে রেখে দিয়েছে। নিজেদের ঐতিহ্যটা ধরে রাখার পাশাপাশি এখানকার এই মেয়েরা, বউরা, তারা কিন্তু স্বাবলম্বীটাও হয়ে যাচ্ছে। আর আমাদের ছোটোবেলাটাকেও ভালো লাগলো। আমরা সেই কোন ছোটোবেলাতে সাঁওতালি নাচগুলো করতাম, আর এদের সঙ্গে দেখে দেখুন ঘর মাথা দিয়ে আমরাও একটু নাচতে লেগে গেলাম। কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে থাকবেন। আর আমার ছোটো মেয়ে দেখুন কি সুন্দর সেজে নাচ করছে। আর শান্তিনিকেতন কিন্তু এখন শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই আবদ্ধ নেই, এই সাঁওতালেরা এদের এই নাচের মাধ্যমে বিশ্বের দরবারে তারা পৌঁছে যাচ্ছে। আর ভারতের বিভিন্ন জায়গা থেকে বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যেসব পর্যটকরা আসে, তাদের কাছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনটা কিন্তু দেখার একটা অন্যতম জায়গা। এই আমরা এখানে তিলকটা কেটে নিলাম, মা দুর্গার মন্দিরে আমরা পুজোটা দিতে যাব। আর আজকে ছিল অমাবস্যা, খুব ভিড়। আপনারা লাইনটা কতটা বুঝতে পেরেছেন জানি না। সেই মন্দির চত্বর থেকে বেরিয়ে একদম মাঠের শেষ প্রান্ত পর্যন্ত ছিল এই লাইনটা। এখন সব মন্দিরে পুরোহিতদের, পাণ্ডাদের এমন তাড়া যে একটু ভক্তিভরে দাঁড়িয়ে থাকবো তারও উপায় নেই। ওই যতটুকু সময়ের মধ্যে একটু মায়ের মন্দিরে মাথাটা ঠেকে নিলাম, আর একটু পুজো দিলাম, আর মায়ের কাছে মানত করে গেলাম আবার যেন আমি ভবিষ্যতে এখানে আসতে পারি। আর জানেন তো এই সতীপীঠগুলোর মধ্যে আমার প্রায় 13 থেকে 14টি সতীপীঠ ঘোরা হয়েছে। আজও একটা এই কঙ্কালীতলা এই সতীপীঠ আমার ঘোরা হলো। আর জানি না আশা করতে পারবো কি না অন্য অন্য সতীপীঠগুলো আমি যেতে পারবো কি না, কিন্তু মনে তো আশা একটা থাকেই। এই মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসছি। আর এই সেই কুণ্ড, সমস্ত বীরভূম জায়গাতে সমস্ত জল যখন শুকিয়ে যায়, কিন্তু মায়ের মন্দিরের এই কুণ্ডের জল কোনো দিনই শুকায় না। আর এটা এক তো ভক্তিভর এখানকার পুরোহিতরা বলে দেন, সবাই যেটা জানে, এই কুণ্ডের জল বাড়িতে নিয়ে গিয়ে ঘরদোরে একটু ছিটি দিতে হয়, সকলের মাথাতে ছিটি দিতে হয়। এটা খুবই মঙ্গলময় একটা জল। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার নয় বলুন? এই শুকো জায়গা, এই শুকো মাটির দেশ, কোনো পুকুরে কোনো জলাশয়ে জল থাকে না, কিন্তু দেখুন এই কুণ্ডের জল কখনোই শুকায় না। এটা কিন্তু সম্পূর্ণ একটা আধ্যাত্মিক আর একটা অলৌকিক ব্যাপার। আর এই শান্তিনিকেতনে আসবে, তাই আমার মেয়েরা আজকে শাড়ি পরেছে, বলে শান্তিনিকেতন আর শাড়ি দুটো কিন্তু একে অপরের পরিপূরক। আর এই দেখুন ওখান থেকে বেরিয়ে কী সুন্দর পেয়ারা মাখা, কামরাঙা মাখা আমার মেয়েরা সবাই মিলে খাচ্ছে। এই পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গিয়েছে। এইগুলো না এরা খেতে খুবই পছন্দ করে, এই চাট মশলা দিয়ে মাখানো।
এরপরে আমাদের দ্রষ্টব্য স্থান ছিল বিশ্বভারতী। আর জানেন তো, বিশ্বভারতীতে এসে আমার মনটা খারাপ হয়ে গেল। আজ থেকে প্রায় 6-7 বছর আগে এখানে এসেছিলাম, তখন যেরকম দেখেছিলাম এখন তার কিছুমাত্র নেই। বিশ্বভারতীর মূল ফটক, মূল দরজাটা কিন্তু একটু খোলা ছিল, কিন্তু মিউজিয়াম 100 টাকা করে আমাদের টিকিট নিল। প্রায় অনেক দরজাই কিন্তু এখানে বন্ধ, আর দেখার মতন কিছু নেই। যে রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা বাড়ি এখানে আছে, শ্যামলী, প্রতীচী বা অন্যান্য যে বাড়িগুলো, সবগুলোই বন্ধ করে রেখে দিয়েছে। শুনেছিলাম কোভিডের পরে বিশ্বভারতীর অনেক কিছু জায়গা বন্ধ আছে, কিন্তু মিউজিয়ামে যেগুলো মূল দরজা, যেগুলো মূল জিনিস দেখার, সেগুলো কিন্তু এখানে কাজ চলছে বলে একটা সাইনবোর্ড ঝুলিয়ে রেখে দিয়েছে। তাই সবই যদি বন্ধ করে রাখে তাহলে আমরা কি দেখব? আর সব বাড়িগুলো যদি একসাথে কাজ করে তাহলে 100 টাকা করে টিকিট নিয়ে মানুষগুলোকে ঢোকানোর কী বা প্রয়োজন এখানে আছে? একটা জিনিস এখানে ভালো আছে যে স্টুডেন্টদের জন্য এখানে 10 টাকা করে টিকিট, কিন্তু সেটা মুখে বললে হবে না, যে কোনো একটা প্রমাণপত্র কিন্তু দেখাতে হবে। তাই যারা মনে করে নিয়ে গিয়েছে তাদের সেটাই সুবিধা, আর যারা নিয়ে যেতে পারেনি সেই 100 টাকা করে টিকিটটাই কাটতে হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত বাড়িগুলোই এখানে বন্ধ। এর আগে এসে ওনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে শোয়ার ঘর, বসার ঘর সব দেখতে পেয়েছিলাম। এবারে শুধুমাত্র একটা গাড়ি আছে, সেটা দেখা গিয়েছে। আর মিউজিয়ামের ভেতরে মোটে 2টো রুম খোলা ছিল। আর ম্যানেজমেন্ট এত খারাপ, এত ঠান্ডার মধ্যেও এত লোকজনের ভিড়, এই ঠান্ডার মধ্যেও আমরা ঘেমে চান করে যাচ্ছি। আর বলতে খারাপ লাগছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে তারা তো কেঁদে ফেলছে। আর এত ভিড়, দুর্গাপূজার প্যান্ডেলে মনে এরকম ভিড় হয় না। মানুষে উঁচু উঁচু করে, মাথা উঁচু করে তারা নিঃশ্বাসটা নিচ্ছে। সমস্ত মিউজিয়ামের সমস্ত ঘরগুলো যদি খোলা থাকতো তাহলে মনে হয় যে ভিড়টা এতটা হতো না। তা যাই হোক, ভালো খারাপ সব কিছু মিশিয়ে নিয়ে তো আমাদের চলতে হবে। তা আশা করছি এরপরে যখন শান্তিনিকেতনে আসবো তখন যেন সেই আগের বিশ্বভারতীকে আমি খুঁজে পাই। আর এই দেখুন সেই বাড়িগুলো।